বেশিরভাগ মধ্যবিত্তরাই একটা সময়ের পর অত্যন্ত গরিব হয়ে যায়। আচ্ছা। মানে সাংঘাতিক রকমের পকেটে টান দেখা দেয়। কেন? হ্যাঁ, কেন? আসলে কি বলতো, আমাদের আমাদের জীবনের না তিনটে ক্ষেত্র। একটা হচ্ছে ওই প্রথম জীবনে পড়াশোনার লাইফ, তারপরে হলো গিয়ে কর্মক্ষেত্র, আর তারপরে সংসার জীবন। এই তিনটে ক্ষেত্রে মানে ওই ওই পড়াশোনা থেকে শুরু করে একেবারে সংসার জীবন পর্যন্ত বেশিরভাগ মধ্যবিত্তরাই ওই লোককে কি বলবে এই কথাটা চিন্তা করতে করতেই আজকে ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গরিব হয়ে গেছে। বুঝতে পেরেছ? দাঁড়াও আর একটু ভালোভাবে বুঝিয়ে বলছি তোমাদের। এই যেমন ধরো, যখন যখন স্কুল জীবন শুরু হয় আমাদের, বিশেষ করে এখনকার দিনে দাঁড়িয়ে বেশিরভাগ মধ্যবিত্ত বাবা মায়েরা লোকের ছেলেরা কোন স্কুলে পড়াশোনা করছে, মানে কত নামি দামি স্কুলে পড়াশোনা করছে, সেই সব দেখে দেখে নিজেদের পকেটে টান থাকা সত্ত্বেও নিজেদের ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করে দেয়। তারপর দেখবে আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই ওই একটি করে সন্তান হওয়ার জন্য বাবা মায়েরা কিন্তু নিজেদের সামর্থ্যের বাইরে বেরিয়ে সন্তান বলার আগেই সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করে। কার ছেলেমেয়েরা টিফিনে পিৎজা বার্গার এইসব প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে, তারপর ধরো স্কুলে 20টা করে পেন, 30টা করে পেন্সিল বক্স, নতুন নতুন দামি দামি ব্যাগ, তারপর দুদিন অন্তর অন্তর দামি দামি টিফিন বক্স, ওয়াটার বোতল। কোন গার্জেন কত নামি দামি ব্র্যান্ডের জিনিস বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারে, এই নিয়ে কিন্তু একটা একটা বিশাল কম্পিটিশন চলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুঝলে? সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ওই আমাদের ছোটবেলাকে গুলিয়ে দাও না, মানে কোনো বাচ্চা ধরো ওই চানাচুর মুড়ি নিয়ে গেছে বা কোনো বাচ্চা যদি আলু ভাজা মুড়ি নিয়ে গেছে, কি তার তার কোনো স্ট্যাটাস নেই, মানে বাচ্চাটির কোনো স্ট্যাটাস নেই, তার পরিবারের কোনো স্ট্যাটাস নেই। এই ফাঁদে পড়ে অর্ধেকের বেশি এই আজকের দিনে দাঁড়িয়ে বাবা মায়েরা, বিশেষ করে মধ্যবিত্ত বাবা মায়েরা, নিজেদের সামর্থ্যের বাইরে বেরিয়ে হাই ফাই জিনিস বাচ্চাদেরকে দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। তারপরে ধরো তুমি যেই একটু বড় হলে, মানে বলা যেতে পারে তোমার তোমার কর্মক্ষেত্রে এমন কিছু মানুষ আছে যারা যারা দিন শেষে কিন্তু মধ্যবিত্ত, কিন্তু এই যে লোক দেখানি স্ট্যাটাস এই করতে গিয়ে ইএমআই এ একটা আইফোন কিনে নেয়, নামি দামি ঘড়ি কিনে নেয়, নামি দামি ব্র্যান্ডের জামা জুতো দিনের পর দিন ওই ক্রেডিট কার্ডে কিনে নেয়। ফলস্বরূপ খুব তাড়াতাড়ি তাদের জীবনে কিন্তু নেমে আসে ঘোর অন্ধকার। আবার ধরো তুমি যখন সংসার জীবনে পদার্পণ করবে, কে ফ্ল্যাট কিনে নিল, কে আজকে গাড়ি কিনছে, কে ঘরে এসি লাগালো, ডবল ডোরের ফ্রিজ করলো, তারপরে কে প্রতিদিন শপিং করতে যাচ্ছে, বড় বড় নামি দামি রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, হ্যাঁ সোনার গয়না কিনতে যাচ্ছে। এই সব নিয়েও কিন্তু কিছু মধ্যবিত্তদের মাথা ব্যথার চরম সীমায়। ওই লোককে দেখে তারাও শুরু করে দেয়। এই হেন রোগে বেশিরভাগ মধ্যবিত্তরাই কিন্তু আক্রান্ত। এর মধ্যে গোদের ওপর বিষ পড়া হলো গিয়ে ওই নিজেদের পকেট শূন্য করে বিয়ে বাড়িগুলোতে লক্ষ লক্ষ টাকা খরচা করা। মানে নিজেদের রিচুয়াল তো রয়েছে, এছাড়াও পারিপার্শ্বিক রিচুয়াল বিশেষ করে ওই মধ্যবিত্তদের ঘরে, বুঝলে, দেখা যায়। ফলস্বরূপ কেউ অসুস্থ হয় না, তখন আর কোনো পুঁজি নেই, তখন সব শেষ। ঠিক বলেছো। তাই আমার মতে আমাদের মতো বেশিরভাগ মধ্যবিত্তদের ওই লোক দেখানি স্বপ্ন দেখে কোনো লাভ নেই গো। আমাদের কর্মটাকে ঠিক করতে হবে। মানে ওই যেমন তালাই তেমন পা। কারণ দিন শেষে তুমি যদি ওই লোককে দেখাতে গিয়ে বাজারে ধার দেনা করে সমাজের এই সমস্ত
ফেক স্ট্যাটাস মেনটেনে, মানে এই ধরনের অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় তুমি যদি নাম লেখাও না, দেখবে ওই ওই স্বয়ং ভগবানও না তোমার পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন। বলেন কি? বোঝাতে পারলাম? তো চলো আজকে এটুকুই থাক, আবার কালকে দেখা হচ্ছে। টাটা।